নমস্কার, গুড ইভিনিং। আজকে বিকেল থেকে শুরু করছি ব্লগটা। আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, ঈশ্বরের কৃপায় তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তো আজকে তোমাদেরকে একটা মিষ্টি জাতীয় জিনিস খাবার করে দেখাবো। দেখো, পুজো স্পেশাল এটা। আমি এখন প্রত্যেকটাই যা দেখাচ্ছি দুর্গা পুজো স্পেশাল হিসাবেই দেখাচ্ছি। তা পুজোতে ঝাল জিনিস হবে, তা মিষ্টি জিনিস হবে না, সেটা তো হতে পারে না। তাই দেখো, এখানে আমি কি করেছি, একটা কাচের ঘটির 1 ঘটি দুধ নিয়েছি। এই দুধটাকে এবার জ্বালাতে হবে। দুধটাকে এবার একটু জ্বালিয়ে নিই বা ফুটিয়ে নিই। এখানে একটু কি করছি, আমার রিফাইন অয়েলটা একদম শেষ হয়ে গেছে। তো রিফাইন অয়েলটাও আমি কেটে ঢেলে নিচ্ছি, কারণ আমার আজকের রেসিপিতে কিন্তু একটু রিফাইন অয়েল লাগবে। তো সেই জন্যে আমি কেটে ঢেলে নিলাম। দুধটাকে আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। মানে দুধ যদি তোমার খুব ভালোভাবে উতলে ওঠে তাহলে জানবে যে দুধটা খুব ভালোভাবে ফুটেছে। সবসময় দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবে, নইলে কি হয়, মানে দুধের মধ্যে তো জার্ম থাকে, কারণ দুধ প্যাকেট করে আসছে, কবে প্যাকিং হয়েছে, তো সেটাকে সবসময় ব্যাকটেরিয়া লেস করতে হয়। তো সেই জন্য সবসময় দুধ ভালো করে ফুটিয়ে নেবে। দেখো, দেখতে পাচ্ছ তো কি সুন্দর উতলে উঠছে। কথায় আছে, দুধ উতলালে নাকি সংসারে সমৃদ্ধি আসে। নতুন বউ ঘরে আসলে দুধ উতলানো দেখাতে হয়, বলে সংসারে সমৃদ্ধির জন্য। দেখো, আমার কিন্তু দুধ সুন্দরভাবে ফুটে উঠেছে একদম। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখো, বাটিতে আমি কি করেছি, একটু ময়দা নিয়েছি, আর দেব সামান্য একটু নুন, আর দেব সামান্য একটু চিনি। চিনি দেওয়ার পরে এর মধ্যে যে আমি তেলটা যে কাটলাম, সাদা তেলটা বা রিফাইন অয়েলটা, তার থেকে আমি প্যাকেটের থেকে একটু তেল রেখে দিয়েছিলাম এইটা মাখবো বলে ময়দাটা। তো ভালো করে আগে ময়াম দিয়ে নিই, দিয়ে তারপরে ময়দাটা মেখে নেব। তোমরা ভাবছো দিদিভাই কি করছে, দুর্গাপুজো স্পেশাল বা যে কোনো যার যা ফেস্টিভ্যাল, আমাদের নয় দুর্গাপুজো, অন্যান্য যারা রিলিজিয়ানের আছে তারা তো তাদেরও ফেস্টিভ্যাল আছে, তাদের ফেস্টিভ্যালেও তোমরা এই ধরনের খাবার করতে পারো, বাড়িতে লোক আসলে করতে পারো। তো কি বানাচ্ছি না, তো সেই সবজি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। তো এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো এর মধ্যে কি দিলাম জানো তো, এর মধ্যে দিয়ে দিলাম একটু বাতাসা, অল্প অল্প করে বাতাসা দিলাম। তোমাদের জাস্ট আমি না প্রেস করতে ভুলে গেছিলাম ভিডিওটা, তো দুধটা উতলে গেছিলো। তো তারপরে ভাবলাম না, এর মধ্যেই আমি ঘন করে নিই দুধটা। তো সেই জন্যে দুধটা আমি এর মধ্যে ঘন করে বাতাসাটা দিয়ে দিলাম। আর কিসে প্রপার মিষ্টিটা হবে সেটা দেখতে হলে একটু ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো। যে ময়দাটা মেখেছিলাম সেটা কি করছি, এখানে একটু ভালো করে ছেনে নিচ্ছি। আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখানে একটু এই যে স্ল্যাবটার উপর আমি একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি, কড়াইতেও আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি। এবার কি করব, এবার এটাকে একটা বড় করে লুচির মতো করব। হ্যাঁ, আমি লুচির মতো করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো, আমি একটা বড় পরোটার মতো বা রুটির মতো বেলে নিয়েছি। এবারে কি করব, ছোট ছোট গোল করব। কি দিয়ে করব, যার বাড়িতে যেরকম জিনিস থাকবে তাই দিয়ে করবে। এবারে কি করব, এরকম একটা, দেখো আমার কাছে এরকম ছোট্ট একটা গ্লাস আছে, আমি তাই দিয়ে
ছোট ছোট করে, মানে বেবি লুচি করব। কারোর অনেকের বাড়িতে বাটিও থাকে, বাটি দিয়েও করতে পারো, যার যেরকম সুবিধা হয় সেইভাবে করবে। এটাকে দিয়ে আবার কিন্তু লেচি করে আবার হয়ে যাবে। এটা একটু কেটে গেছে, চাঁদের মতো হয়ে গেছে। তো এবার কি করবে, এগুলোকে একটু লুচি মতো করে নিতে হবে। দেখো, লুচির মতো ভেজে নেব। বেবি লুচি। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। এটা কিন্তু বেশি লাল করবে না, হ্যাঁ, এটা একটু সাদা সাদা হবে। এই লুচিগুলো একটু সাদা সাদা হবে। দেখো, এখানে আমি দেখতে পাচ্ছ তো যে বেবি লুচি করে নিয়েছি। তো বেবি লুচিগুলো এবার কি করব দেখো, এদিকে আমি কড়াইতে কিন্তু দুধটা ঢেলে নিয়েছি। ঢেলে নেবার পরে কি করবে, এই দুধের মধ্যে এই বেবি লুচিগুলো দিয়ে দেবে। এখন নয়, আরেকটু দুধটা ঘন হবে। তোমাদেরকে বলেছি যে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো এইটা কি জানো তো, এটা দেখে তোমরা হয়তো বলবে এটা ঘি, কিন্তু এটা ঘি নয়। আজকে মিষ্টিটা তো অল্প দিয়েছি, তো কিসে মিষ্টিটা আনবো, এটা হচ্ছে হানি। পুরো হানি দিয়ে হবে আজকের এই মিষ্টান্ন আইটেমটা, লুচির মিষ্টান্ন। দুর্গাপুজোর সময় বা যে কোনো জারজারি রিলিজিয়নের ফেস্টিভ্যালে তোমরা অনায়াসে হাসতে হাসতে এটা করতে পারো, বা বাড়িতে এমনি দিনেও করে খেতে পারো। তো তোমরা এইভাবে করে দেখো তোমরা কেমন হয়। স্টেপ বাই স্টেপ দেখো, আমি দুধটাকে আরও একটু ঘন করতে হবে, করে নিই, তারপরে কি করছি দেখো। তো এবারে কি করব, একটু হানি এর মধ্যে দিয়ে দেবো। বেশি দেবে না, কারণ হচ্ছে এই প্রিপারেশনটা কিন্তু বেশি কড়া মিষ্টি ভালো লাগে না। মিষ্টি হবে কিন্তু কটকটে মিষ্টি হবে না। হানিটা এরকম হয়েছে কেন জানো, যাতে নষ্ট না হয়, আমি সেই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই। আমি অল্প করে আগে দিলাম 1 চামচ, যদি আমার লাগে পরে আমি দেখব সেটা। আর বাইদাবাই মাঝখানে আমি একটুখানি 1 চিমটি নুন দিয়েছিলাম, কারণ যে কোনো মিষ্ট জাতীয় খাবারে কিন্তু একটু নুন দিতে হয়। আমার সুন্দরভাবে কিন্তু ঘন হয়ে গেছে। এবারে কি করব, এর মধ্যে লুচিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ফোটাতে দিতে হবে। এরকম ফুলে উঠেছে দেখেছো দুধটার লুচিগুলো। এবারে এর মধ্যে আজকে কাজুও দেবো না, কিশমিশও দেবো না, দিচ্ছি আজকে আমন্ড। একটু আমন্ড দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এটার আরেকটু ফুটতে থাকুক। আমার কিন্তু ফুল রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কি মিষ্টি বন্ধুরা আমার, কেমন লাগলো স্পেশাল এই রেসিপিটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই স্পেশাল রেসিপিটা, তাহলে তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো। তোমাদের জন্য স্পেশাল স্পেশাল জিনিস তৈরি করি, যাতে তোমরাও মানে দেখতে পারো বা তোমরাও করে খেতে পারো। অনেকেই জানে অবশ্য, সবাই যে জানে না তা নয়। এই জিনিসটা অনেক পুরনো দিনের খাবার। তো ভালো লেগে থাকলে কি করবে, পুরো ভিডিওটা দেখে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের জন্যে অবশ্যই আমি রিকোয়েস্ট করব একটু প্রেস করে দেবে। আর কি, আর তো কিছু আমার বলার নেই। আর একটাই কথা আমার সবসময় প্রত্যেক দিনই বলি যে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। ওকে, এটা হচ্ছে সবথেকে জরুরি জিনিস। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সাবধানে থাকবে পরিবারকে নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি, টাটা।